নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহকে বলেছেন ফেরেশতারা আল্লাহ কেন আদমকে সৃষ্টি করবে, এরা দুনিয়াতে মারামারি করবে, এরা পাপ করবে, এরা জিনা করবে, এরা মদ খাবে, হারামি কাজ করবে, এরা পাপিষ্ঠ, এরা ফিতনা ফাসাদ কেমন করে জানবে? ফেরেশতা গায়েব জানে? ফেরেশতা জানলো কি করে যে আদমের সন্তানরা এসব ফিতনা ফাসাদ তৈরি করবে? হ্যাঁ, সুতরাং এদেরকে আল্লাহ তুমি সৃষ্টি করিও না, আল্লাহকে নিষেধ করছেন। ফেরেশতারা জানলেন কি করে, কে বলতে পারে? হ্যাঁ, কি অভিজ্ঞতা ছিল? জিন, ওই তো জিন করেছেন না, জিন আল্লাহ সৃষ্টি করেছেন না, দেখেন না মারামারি করছে ওরা, আর কত কলহ বিবাদ করছে, আর ফিতনা ফাসাদ। আমরা দেখেন আমরা কোনো পাপ করি না, আর কোনো অন্যায় কাজ করি না, ঝগড়া বিবাদও করি না, তো ওই জিনদের মতোই তো এরা হবে। সুতরাং আল্লাহ মানুষকে সৃষ্টি করিয়েন না। ফেরেশতাদের কথায় যুক্তি ছিল, জি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা। ফেরেশতারা একটা দিক দেখছেন, আমাদের নেগেটিভ দিকটা দেখছেন, পজিটিভ দেখেন যে আমাদের মধ্যে পাপের ক্ষমতা আছে, তারপর আল্লাহর সামনে কান্নাকাটি করছি, তাহাজ্জুদ পড়ছি, আমরা ফরজ ওয়াজিব আদায় করছি, আর এক একটা পয়সা হিসাব করে চলছে যে একটা কত মানুষ এরকম আছে, চিন্তা করুন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ আর ভালো দুটো ক্ষমতা আল্লাহর মধ্যে দিয়ে রেখেছেন। ইমাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন হুজ্জতুল্লাহুল বালিগায় যে মানুষের মধ্যে দুটো শক্তি আছে, এটা কুওয়াতে বাহিমিয়া, মানে পাশবিক শক্তি, বুঝছেন, মানে পশুর শক্তি আর কি, পশুর মতো আচরণ। আর একটি হচ্ছে কুওয়াতে মালাকিয়াত, হ্যাঁ, ফেরেশতাগত শক্তি, ফেরেশতার মতো শক্তি। দুটোর কিন্তু লড়াই চলতে থাকে আমাদের ভিতরে, সংঘর্ষ চলতে থাকে, আর যেটা জিতে তখন সেই রকম আপনি হয়ে যান। আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছে, দুটোর সংঘর্ষ চলতে থাকে। এই জন্য ভালো মানুষ মাঝে মাঝে খারাপ দিকে চলে যায়, আবার তখন ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি করতে করতে ওই পাশবিক শক্তি দুর্বল হয়ে যায়, তখন ভালো তওবা করে ভালো মানুষ হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে পাশবিক শক্তি বেশি শক্তিশালী হয়ে লড়াই করে জিতে গেল, তখন দেখা যায় যে একজন মুসল্লি, নামাজি, ধার্মিক, কত ভালো মানুষ, আলেমের ছেলে, আর ভালো পরিবারের, আর পরেশগার মানুষের মেয়ে, সে খারাপ হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল। বুঝছেন, দুটো শক্তির সংঘর্ষ সবসময় লেগে আছে আমাদের ভিতরে। যেই ব্যক্তি ফেরেশতার শক্তিকে শক্তিশালী করতে পেরেছে সেই ব্যক্তি হচ্ছে সফল, সে জান্নাতি। আর যে পাশবিক শক্তিকে শক্তিশালী করেছে, ইন্ধন দিয়েছে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। জি, যারা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করবে তারা পাশবিক শক্তিকে আহার বেশি দিচ্ছে, যার ফলে সেটা শক্তিশালী হয়ে যাবে। যার আহার ভালো, সে তার গায়ের জোরও ভালো, ঠিক না? আপনি কাকে আহার দিচ্ছেন? আপনার রুহের গেজা দিচ্ছেন না শুধু দেহের গেজা দিচ্ছেন, আহার দিচ্ছেন? রুহের গেজা হচ্ছে জিকরুল্লাহ, ইবাদত বন্দেগী। যত ইবাদত বন্দেগী বাড়াবেন আর গুনাহ কমাবেন, তত আপনার রূহ শক্তিশালী হবে, আপনার ফেরেশতাগত শক্তিশালী হবে। আর যত বেশি শুধু শরীরের চাহিদা পূরণ করছেন, ভোগবিলাস, আর আপনার যা ইচ্ছা তাই করছেন, যা ইচ্ছা তাই বলছেন আপনি, আর আপনার আদেশ নিষেধ আল্লাহর কোনো পরোয়া নেই, তখন আপনার পশুর মতো যে শক্তি ভিতরে লুকায়িত আছে সেটা অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে। যে আপনি দেহের সেবা করলেন কিন্তু আপনি রুহের আত্মার গেজা আহার দিলেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের হেফাজত করেন। চলেন তারপরে, নুসাব্বিহু বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত তসবিহ করি, মানে নুআজ্জিমুক, আল্লাহ তোমার বড়ত্ব মহত্ব আমরা ঘোষণা করছি। যথেষ্ট কি নয় আমাদের ইবাদত? যে আমার আদম সন্তানের নামাজ রোজা ইবাদত নিতে হবে, কি দরকার ওদের? হ্যাঁ, ফেরেশতারা বললেন, ইমাম আবুল আলী বলছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আয়াত নম্বর 37 রয়েছে সূরা বাকারার, যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কয়েকটা বাক্য হাসিল করলেন, কিভাবে তওবা করতে হবে, কিভাবে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাইতে হবে। সে বাক্যটি কি ছিল? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সূরা আরাফে রয়েছে। এই দোয়া কোথায় রয়েছে? কার দোয়া এটি? আদম আলাইহিস সালামের দোয়া। আর বেদাতীরা বলে যে হ্যাঁ, আদম আলাইহিস সালাম এই গুনাহ করে নেওয়ার পরে আল্লাহর আরশের দিকে দেখলেন, আর দেখলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, তার মানে কোনো বড় ব্যক্তিত্ব আছে। তাহলে এক কাজ করি, তার ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করি। বোঝা গেছে? মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করি, এটি জাল কথা, মিথ্যা হাদিস। জি, মুস্তাদরাক হাকিমে রয়েছে এবং হাদিসটি জাল, মিথ্যা। আপনি কোরআনের দোয়া বাদ দিয়ে যদি আপনি জালের পিছনে পড়েন, তো আপনার ধর্ম হচ্ছে জাল, ধর্ম হচ্ছে জাল। সুতরাং এই যে বেদাতি বক্তাদের ওয়াজ শুনেছেন যে নবীর ওসিলায় আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, এটি গুমরাহি। আর হেদায়েত হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটি কোরআন আল্লাহ বলছে।
কালেমাত, ওই কালেমাতগুলি আল্লাহ শিখিয়ে দেয়। আল্লাহর কত মায়া দয়া তাহলে, যে তুমি ভুল করেছো আদম, আর তোমার তো ঢং নাই, কারণ কেউ শিখাবার নেই, আমাদের শিখাবার ছিল, তাই না? আমাদের ওস্তাদরা শিখিয়েছে, তার আগে বাপ মা শিখিয়েছে, কত ভালো তরবিয়ত করেছে, মেলা কিছু পরম্পরা শিখেছি, ছোট ভাই বোনেরা বড় ভাই বোনদের কাছে শিখেছে, শিখেনি? এভাবে তো শিখেছি, অধিকাংশ জিনিস তো এভাবে শিখেছি আমরা। আদম আলাইহিস সালামকে কে শিখাবেন? আল্লাহ বলছেন যে তুমি ভুল করেছো, আর ভুলের সংশোধন তওবা করে দোয়া করা জানছো না, শিখো, এই দোয়াটি করো আমার কাছে, তোমাকে মাফ করে দেবো। আল্লাহু আকবার।